আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল জুমাদা আল উলা মাসে। এরপরে জুমাদা আল আখিরা মানে জুমাদা সানিয়া, পরের মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৩০০ সাহাবীর বাহিনীকে জাতুস সালাসেল, এই সালাসেল একটা কুফের নাম, এই কুফের এখানে সালাসেল জন্নাদারার কাছে একটা অভিযানে পাঠিয়েছে। প্রথমে আমর বিন আসের নেতৃত্বে ৩০০, পরবর্তীতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আরো ২০০, মোট ৫০০ জনের একটা বাহিনী এখানে পাঠিয়েছে। মানে এই এলাকাটা, এই জাতুস সালাসেল যে এলাকাটা, এই এলাকার লোকগুলো ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও ৫০০ জনের একটা বাহিনী, একটা সারিয়া পাঠিয়ে দিছে। তারা সেখানে গিয়ে এই জায়গায় গিয়েই তারা এই অভিযানেও সফল হয়ে বিজয়ী হয়ে ফিরে আসছে। সুবহানাল্লাহ। অষ্টম হিজরির শাবান মাসে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আরও একটা সারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। এখানেও আল্লাহ পাক বিজয় দান করছেন। তো এরপরেই গুরুত্বপূর্ণ যে ঘটনাটি, সেটি হলো গাজওয়ায়ে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের ঘটনা। এটা ইসলামের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। এটা কবে হয়েছে? অষ্টম হিজরির 17ই রমাদান। অষ্টম হিজরির 17ই রমাদান, রমাদান মাসে। এই জন্য রমাদান মাসের আরেক নাম শাহরুল ফাতহ, বিজয়ের মাস। মুসলিমদের বিজয়ের মাস রমাদান মাস। বদরের বিজয়ও রমাদানে, আর মক্কা বিজয়ও রমাদান মাসে। তো একটা দ্বিতীয় হিজরিতে আর একটা অষ্টম হিজরিতে। এরপরেও আরও রমাদান মাসে অনেক বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো এই অভিযানটা গুরুত্বপূর্ণ এই জন্য, যেই মক্কা মুকাররমা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে বিতাড়িত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের গভীরে সেই জাবালে সূর হয়ে, সেই লুকিয়ে 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 মদিনা মুনাওয়ারা ইয়াসরিবে গেছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে চতুর্দিকে সাহাবায়ে কেরাম বেষ্টিত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিক্রমে সেই মক্কা মুকাররমায় ঢুকছেন, বিনা বাধায়, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। এই জন্য এটা ফাতহে মুবিন। এটাকে আল্লাহ পাক বলছেন ফাতহে মুবিন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা ঈমানদারদের জন্য ফাতহে মুবিন, সুস্পষ্ট বিজয়। এটার মূল যে বিষয়টি ভূমিকা পালন করছে সেটা হলো হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধিটাই মক্কা বিজয়কে সহজ করে দিচ্ছে। হুদায়বিয়ার সন্ধি যদি না হইতো তাহলে মক্কা বিজয় হয়তো আরো কঠিন হইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে 6ষ্ঠ হিজরিতে এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে এই বিজয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে। এই মক্কা বিজয়ের অভিযানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন 10,000 সাহাবী। মক্কা বিজয়ের অভিযানে 10,000 সাহাবী সাথে এসেছেন। এই অভিযানের মূল কারণ ছিল, হুদায়বিয়ার সন্ধির মধ্যে লেখা ছিল যে মক্কা মুকাররমার আশেপাশে যে সকল গোত্র বসবাস করে তারা চাইলে কুরাইশদের সাথেও বন্ধুত্ব করতে পারবে, আবার তারা চাইলে মদিনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও
সন্ধি চুক্তিতে আবদ্ধ হইতে পারবে। তো মক্কা মুকাররমার পাশে দুইটা গোত্র ছিল, বনু বকর আর বনু খুজাআ। এখন বনু খুজাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে চুক্তি করছে, আর বনু বকর কুরাইশদের সাথে চুক্তি করছে। মানে এদের দুই গোত্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলতেছিল। এজন্য এক পক্ষ কুরাইশদের সাথে, আর এক পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেছে বনু খুজা, তারাও কিন্তু মানে মুসলমান না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করছে। সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করবে, আর এরা কোনো বিপদগ্রস্ত হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সহযোগিতা করবে। এখন কয়দিন পরে হঠাৎ করে বনু বকরের লোকেরা বনু খুজা আর লোকদের উপরে আক্রমণ করে, মারাত্মক আক্রমণ। এবং সেই আক্রমণে আবার মক্কা থেকে, কুরাইশদের থেকে সরাসরি ইকরামা বিন আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সফওয়ান ইবনে উমাইয়া, তারপরে সোহাইল বিন আমর, এরা সরাসরি অংশগ্রহণ করছে। তাহলে বোঝা গেল এই বনু খুজাআর উপরে যে আক্রমণটা, এখানে সরাসরি কুরাইশদের ইন্ধন ছিল। এজন্য আপনার বনু খুজাআ তার একটা প্রতিনিধি দল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ জানাইল, বলল যে আমরা আপনার সাথে চুক্তি করেছি হুদায়বিয়ার সন্ধি অনুযায়ী, তো তারা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে কুরাইশরা আমাদের উপরে, বনু বকরকে সাথে নিয়ে আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। কুরাইশদের ক্ষোভ হইল এরা থাকে আমাদের পাশে, তাহলে এরা চুক্তি করবে আমাদের সাথে না করে তারা মদিনার সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করছে। এই জন্য তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অভিযানটা করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এবার আর এই চুক্তি ভঙ্গ করলে অসুবিধা নেই, কারণ চুক্তি তো আগে তারাই ভঙ্গ করে ফেলছে। যারা চুক্তি করছে তারাই চুক্তি ভঙ্গ করে ফেলছে। এবং যেই লোকটা এই চুক্তি লিখছে, সোহাইল ইবনে আমর, সেই লোক ওই অভিযানে অংশগ্রহণ করছে। তার অর্থ হইল তার হাতেই চুক্তি ভঙ্গ হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চুক্তি ভঙ্গের কোনো নোটিশ পাঠান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, যাও তোমরা ঠিক আছে, দেখি আমরা কি করা যায়। কিন্তু কিছু বলেন নাই, অভিযান পরিচালনা করবেন বা কিছু বনু খুজাআকে বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে মক্কা মুকাররমায় অভিযান পরিচালনা করবেন। তো বিশিষ্ট কিছু সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানিয়েছেন। সবাইকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান পরিচালনা করবেন এটা জানান নাই। এদের মধ্যে যারা জানতো, এদের মধ্যে একজন ছিলেন হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা। ইনি কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, এবং উহুদের যুদ্ধে যেই শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল, উতবা ইবনে আবি ওয়াক্কাস, এই হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেছে। তারপরে এই হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেক অবদান আছে ইসলাম। এখন উনি থাকতেন মদিনা, ওনার পরিবার থাকতো মক্কা, আবার ওনার আত্মীয় স্বজন, আবার কিছু সাহাবীও ইসলাম গ্রহণ করছেন, হিজরত করতে পারেন নাই, মক্কায় ছিলেন। উনি গোপনে একটা চিঠি লিখছেন। চিঠিটা লিখে সারা নামের এক মহিলা মদিনা গেছেন। পরবর্তীতে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল 9 জনকে ক্ষমা করেন নাই, 9 জনকে যেখানে পাওয়া যায় হত্যা করতে বলছেন। এদের মধ্যে একজন ছিল সারা। 3 জন মহিলাও ছিল। 3 জন মহিলাকে বলা হয়েছে এই 3 মহিলাকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। এই 3 মহিলার মধ্যে 2টা ছিল দাসী। এই দাসীগুলো এত বেয়াদব ছিল, এরা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে করে গান গাইত। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গান গাইত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনু খাত্তালের 2 দাসীকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। পরে একজনকে হত্যা করা হয়েছে, আর একজনকে তো ইসলাম গ্রহণ করছে। ওই 2 দাসের একজন পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে, এছাড়াও আবার ইসলাম গ্রহণ করছে। তো এখন এই মহিলা মদিনা যাওয়ার পরে মহিলার কাছে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিয়েছেন। চিঠি লিখে বলছে তুমি গোপনে এই চিঠিটা মক্কায় নিয়ে আমার পরিবারকে দিবা। ওখানে উনি লিখে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের মধ্যে মক্কায় অভিযান পরিচালনা করবেন, তো তোমরা সতর্ক থাকিও, এই ব্যাপারে তোমাদেরকে আমি আগে থেকে জানাই দিতেছি। এখন এই চিঠি তো মক্কা মুকাররমায় পৌঁছলেই বাস খবর হয়ে যাবে, পুরা মক্কার সবাই জেনে যাবে অভিযান আসতেছে। এখন মদিনা থেকে 12 মাইল দূরে মহিলা চলে গেছে, রাউদায়ে খাক এলাকায় চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে বলে দিয়েছেন যে আপনার মক্কা বিজয়ের যে অভিযান, এই অভিযান কিছুক্ষণের মধ্যে মক্কায় ফাঁস হয়ে যাবে। একজন মহিলা যাইতেছে, এই মহিলার কাছে চিঠি আছে, চিঠিটা আপনি উদ্ধার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি দ্রুত গতিতে 3 জন সাহাবীকে ডাক দিয়েছেন। একজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন, আলী, জুবায়ের, মিকদাদ। ডেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3 জনকে পাঠাইলেন, গিয়ে বললেন তোমরা রাউদায়ে খাক এলাকায় গেলে একটা মহিলাকে পাইবা। জায়গার নামও বলে দিয়েছেন, জায়গাটা হবে রাউদায়ে খাক এলাকা। তো যে মহিলাকে পাবা ওই মহিলার কাছে একটা চিঠি আছে, তোমরা চিঠিটা উদ্ধার করে নিয়ে আসবা। এখন ঠিক দ্রুত গতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউদায়ে খাক পৌঁছে গেছেন। পৌঁছে ওই মহিলাকে পেয়ে গেছেন। মহিলাকে পাওয়ার পরে বলতেছেন তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। মহিলা কয় না, কিসের চিঠি? আরে আমি তো চিঠি চিনিও না, চিঠি কি জিনিস? না আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে কিছুই নেই। কি বলো তোমরা এসব, মাথা খারাপ হয়েছে নাকি? আমি কিসের চিঠি নিব? আমি মক্কা আসছি একটু সাহায্য সহযোগিতার জন্য। আবু জাহেলের দাসে ছিল এই মহিলা, তো মদিনার অনেক লোককে সে চিনে, পরিচিত, এই জন্য একটু সাহায্য সহযোগিতার জন্য আসছে। তা আমি সহযোগিতার জন্য আসছি, কিন্তু আমি কিসের চিঠি এসব বুঝি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে অনুরোধ করছে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাও হে কোনোভাবে মহিলা নরম হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলে উঠলেন মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লাতুখরিজান্নাল কিতাব আও লানুজাররিদান্নাকে। ও মহিলা শোনো, মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে যেই আল্লাহর রাসূল পাঠিয়েছেন এই আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা বলেন না। সারা দুনিয়া মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমার রাসূলের কথা মিথ্যা হইতে পারে না। আমার রাসূল বলছেন তোমার ভিতরে চিঠি আছে, সুতরাং লাতুখরিজান্নাল কিতাব, তাড়াতাড়ি চিঠি বের করে দাও। আও লানুজাররিদান্নাকে, না হয় তোমার কাপড় চোপড় সব খুলে বের করা হবে। এমনকি কোন কোন রওয়ায়াতে আসছে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে কাপড় চোপড় খুলে যদি তোমার না পাই, তোমারে কেটে টুকরা টুকরা করি তোমার ভিতর থেকে বাইর করবো চিঠি, পুরা বডি তোমার সিরা হবে, তারপরেও চিঠি বাইর করবো। কারণ আমার রাসূল বলছে চিঠি আছে আর তুমি কো চিঠি নাই। চিঠি যদি তোমার শরীরের ভিতরে থাকে তা কাটে কেটে ওখান থেকে বাইর করা হবে, তাও চিঠি বাইর হবে। মহিলা ভয়ে কথা শুনি, তখন চুলের বেনির মধ্যে পিছনে এই চিঠি এটা ছিল, মহিলা চিঠি এটা বাইর করে দিয়ে দিছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে খালি চিঠি নেওয়ার জন্য। এখন
তাকে তো পড়ার জন্য দায়িত্ব দেওয়া হয়নি, চিঠিতে কি আছে এটাও দায়িত্ব দেওয়া হয়নি। সাহাবায়ে কেরাম এই চিঠি খোলেনও নাই, খালি চিঠিটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গেছে। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠিটা দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা খুললেন, খুলে চিঠিটা পড়াইলেন। চিঠিটার মধ্যে কি লিখছে এটা পড়াইছেন। পড়ানোর পরে ওই চিঠির মধ্যে লেখা আছে কে পাঠাইছে চিঠি। মিন হাতিব ইবনে আবি বালতাআ, আবু বালতাআর পক্ষ থেকে পাঠানো হয়েছে। এখন আবু বালতাআ কিন্তু সামনে বসে আছে। হাতিব ইবনে আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত বা আমাকে ভুল বুঝবেন না। আল্লাহর কসম, আমার ঈমানের মধ্যে বিন্দুমাত্র কোনো ঘাটতি নাই। আমার পরিবার পরিজনের মহব্বতে, পরিবার পরিজনের ভালোবাসার কারণে আমি এই চিঠিটা দিয়ে ফেলেছি, কিন্তু আমি গভীরভাবে চিন্তা করি নাই এই চিঠির ক্ষতি কতটুকু হতে পারে। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াই গেলেন, বলেন, ওয়াল্লাহি লা আদরিবু উনুকাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোক একটা গোপন তথ্য, ইসলামের গুরুত্বপূর্ণ একটা তথ্য পাচার করে দেয়, এই লোকের উপযুক্ত শাস্তি গর্দান উড়াই দেওয়া। আমাকে অনুমতি দেন, দানি লা আদরিবু উনুকাহু, আমাকে একটু অনুমতি দেন, আমি তার গর্দানটা উড়াই দিই। এই কাজটা কত মারাত্মক অপরাধ! আইনের দৃষ্টিতে গোপন তথ্য, একেবারে গোপন তথ্য পাচার করে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর থামো, গর্দান উড়াই দেওয়া যাবে না। তুমি কি চিনো তাকে? হাতিব ইবনে আবু বালতাআকে চিনো? তিনি একজন বদরি সাহাবী। আর বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তুমি কি জানো? বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম। হাদিসে কুদসি, আল্লাহর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের সাহাবীদেরকে বলে দিয়েছেন, ইমালু মা শিতুম, যা মনে চায় তাই করো, যা ইচ্ছা তাই করো, ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদের সব মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং বদরি সাহাবীদের ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করতে হবে। তখন তাকে আর কিছু করা হয় নাই। এর মধ্যে আপনার অনেকেই এই হুদায়বিয়া সন্ধির পরে আপনার মদিনা থেকে, মক্কা মুকাররমা থেকে মদিনাতে আসছে। কেউ তার ছেলেকে দেখতে আসছে, কেউ তার মেয়েকে দেখতে আসছে, কেউ তার ভাইকে দেখতে আসছে। মানে দীর্ঘদিন মাঝখানে তাদের সাথে আর দেখা সাক্ষাৎ নাই। হুদায়বিয়ার সন্ধির কারণে একটা সুযোগ হয়েছে যে কেউ কাউকে হত্যা করবে না, একটা সন্ধি চুক্তি হয়েছে। এই কারণে দলে দলে মক্কা মুকাররমা থেকে অনেক মুশরিক তখন মদিনায় গেছে। এই মুশরিকেরা যাওয়ার পরে একজন মুসলিমও তার ঘরে ঢুকতে মুশরিককে দেন নাই, তাদের বিছানায় বসতে দেন নাই, তাদেরকে বাহিরে দাঁড় করায় রেখে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। গিয়ে বলছেন যে আমার বাবা আসছে, আমার মা আসছে, আমার অমুক আসছে, ওয়াহিয়া মুশরিকা, সে মুশরিক। তো এই মুশরিককে কি আমি ঘরে ঢুকতে দিব? আমি কি তাদেরকে বসতে দিব? আমি কি তাদেরকে মেহমানদারি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিছেন, তারপরে তাদেরকে ঢুকতে দিছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা। ওনার আব্বা হলেন কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। উনিও আসছেন মেয়েকে দেখার জন্য। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঘরে আসছেন, হুজরায় আসছেন আবু সুফিয়ান। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে ঘরে ঢুকতে দেন নাই। বাবাকে লক্ষ্য করে বলছেন, হাযা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাসুন। বাপকে বলছে, আপনি হলেন মুশরিক নাপাক একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় আপনি বসা যাবে না, আপনার অনুমতি নাই। বাবাকে বসতে দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় নিজের বাপকে বসতে দেন নাই। আপনি মুশরিক, আপনি এই বিছানায় বসার উপযুক্ত নন, বের করে দিচ্ছেন। এভাবে আস্তে আস্তে মানে মক্কা বিজয়ের অভিযানের প্রস্তুতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেছেন। এরপরে রমাদান মাস আসলো, অষ্টম হিজরির রমাদান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন 7 রমাদান। 7 রমাদান মদিনা মুনাওয়ারা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে 10,000 সাহাবীকে নিয়ে। এই অভিযানে ওমরার নিয়ত ছিল না, ওমরার নিয়ত করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানে। এজন্য মিকাত পার হয়েছেন কিন্তু এহরাম করেন নাই। মদিনা থেকে জুলহুলাইফা পার হয়ে আসছেন কিন্তু এহরাম করেন নাই, কারণ এখানে ওমরার নিয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসেন নাই, আসছেন অভিযানের নিয়তে। এবং এই 10,000 সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কোরাউল গামাম। কোরাউল গামাম নামে একটা এলাকা আছে, একটা কূপ আছে, কোরাউল গামাম নামে একটা প্রসিদ্ধ কূপ। এটা মক্কা মুকাররমা থেকে প্রায় 30 কিলোমিটার পরে। এই কোরাউল গামাম এলাকায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় রোজা রাখা অবস্থায়, সিয়াম পালনরত অবস্থায় একবারে পানির পাত্র নিয়ে সবার সামনে পানি পান করতেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে এই অভিযানে কেউ যেন সিয়াম পালন না করে, সিয়াম ভেঙে ফেলায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজে ভেঙে ফেলছেন। আল্লাহ রাসূল ভাঙলে সাহাবীরা দেখে দেখে ভেঙে ফেলবেন, কারণ সিয়ামের চাইতে এই অভিযান গুরুত্বপূর্ণ বেশি। এই অভিযান না হলে সিয়ামই থাকবে না, রোজাই থাকবে না। তাহলে রোজা পরে আগে এই অভিযান সফল করা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভেঙে ফেলছেন, অন্যরাও দেখে দেখে ভেঙে ফেলছেন। কয়েকজন একটু রাসূলের থেকে বেশি বুজুর্গি দেখাইছে, রোজা ভাঙ্গে নাই, সিয়াম ভাঙ্গে নাই, সিয়াম রেখে দিচ্ছে। আল্লাহ রাসূল ভেঙে ফেলছেন, তাও কিন্তু তারা ভাঙ্গে নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে কিছু সাহাবী সিয়াম ভাঙ্গে নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান। রাসূল সিয়াম ভেঙে ফেলছে আর সে ভাঙবে না, রাসূলের থেকে বড় বুজুর্গ সাজবে, রাসূলের থেকে বড় মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক রাসূলের থেকে বড় মুত্তাকি হইতে চায়, এই লোক মুত্তাকি হয় না, ওসাত হয়, গুনাহগার হয়, পাপী হয়। তখন তাড়াতাড়ি ওরাও ভেঙে ফেলছে, সবাই সিয়াম ভেঙে ফেলছে। ভেঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আপনার হাজুন নামে একটা এলাকা আছে, হাজুন। এই হাজুনের আগে, হাজুন থেকে আরো সামনে গেলে একটা জায়গা আছে মাররুজ জাহরান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সাহাবীকে নিয়ে এসে ওই মাররুজ জাহরান এলাকায় তাবু স্থাপন করলেন প্রথমে। এটা একটু দূরে, মাররুজ জাহরান মক্কা থেকে বাহিরে। ওই এলাকায় এসে প্রথম এই 10,000 বাহিনীর তাবু স্থাপন করছে। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায়, আল্লাহ রাসূল রওনা দিয়েছেন 7 রমাদান, আর মক্কা মুকাররমায় এখানে আপনার এই যে এলাকাটা যেটা বললাম মাররুজ জাহরান, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছছেন 16 রমাদান, আর অভিযান চালাইছেন 17 রমাদান। এখন 16 রমাদানের দিন রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীকে বললেন, প্রত্যেকে একটা একটা আগুন জ্বালাইবা। মানে 10,000 আগুন একসাথে জ্বলে উঠবে,
10,000 মানে ওই সময়কার ধরেন মশাল 10,000 প্রত্যেককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন সবাই এই মক্কা মুকাররমা এই 10,000 বাতির মাধ্যমে পুরা মক্কা আলোকিত হয়ে গেছে। সকল সাহাবায়ে কেরামের হাতে এই মশাল। তখন মক্কার লোকেরা এই আলো দেখে হঠাৎ করে রাত্রে সব বের হয়ে গেছে। কি ব্যাপার মারুজাহারানের এদিকে কি হলো, এদিকে কি আলো দেখা যাচ্ছে কেন? সবাই উৎসুক দৃষ্টিতে বের হয়ে খবর নেওয়া শুরু করলো। আর সবগুলার আবার অন্তরের মধ্যে কাঁপা শুরু হয়েছে। এসে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হইলেন। বের হয়ে তিনি এই মক্কা মুকাররমায় আসছেন, বাইতুল্লাহর কাছে আসছেন। এসে আবু সুফিয়ানের সাথে দেখা। আবু সুফিয়ান বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসে গেছে, এখন আমরা কি করব? আমার করণীয় কি? আমার কি অবস্থা হবে? আব্বাসকে বলতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার অবস্থা কি তুমি তো জানো। তোমার অবস্থা তো আর বাঁচার কোনো উপায় তোমার নাই, কারণ তুমি ইসলামের বিরুদ্ধে যা করছো তোমার আর বাঁচার উপায় নেই। তখন আবু সুফিয়ান বলতেছে, আমাকে আপনি উপায় বলে দেন। তো বলা যাচ্ছে, ঠিক আছে তুমি আসো, উপায় একটা, সেটা হলো ইসলাম গ্রহণ করা। তুমি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ হয়ে যাও। এখন তিনি তার খচ্চরের পিছনে বসাই ওই নিয়ে গেছেন, ওই মাররুজাহারানে নিয়ে গেছেন আবু সুফিয়ানকে। এখন যারাই দেখতেছেন তারাই মনে করছে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, কিন্তু আবু সুফিয়ান স্বেচ্ছায় গেছে, বাঁচার জন্য আশ্রয় নিতে গেছে। সবাই মনে করতেছে তাকে ধরিয়ে এনেছে, আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু সুফিয়ান যাইতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে উঠলো, হাযা আদুউল্লাহ, এই যে আল্লাহর দুশমন এসে গেছে, আল্লাহর দুশমনকে হাতের নাগালে পাওয়া গেছে। এখন আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ানকে আমি আশ্রয় দিলাম, আমার আশ্রয়ে থাকবে। এরপরে আমি রাত্রে আপনার সাথে একটু কথা বলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা বলার পরে চুপ করে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আদুউল্লাহ দানি আদরিবু নুকাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এই দুশমনকে হাতের নাগালে পেয়েছি, আমি ওমরকে আপনি সেই সৌভাগ্যটা দেন, আল্লাহর দুশমনের গর্দানটা উড়াই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই অনুমোদন দেওয়া যাবে না। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আবু সুফিয়ান এখন আমার জিম্মায় আছে, সুতরাং কেউ আক্রমণ করার অধিকার নেই। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে সকালে তুমি আমার সাথে গোপনে যা বলার বলবা। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করবে, সে আত্মসমর্পণ করবে, এই মর্মে রাজি হয়েছে, আপনি তাকে ইসলাম গ্রহণ করান। তখন এই 17 রমাদান সকালবেলায় প্রথম আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে মক্কা চলে আসছেন। এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 তারিখ সকালে 17 রমাদান সকালবেলায় মাররুজাহরান থেকে প্রথমে আপনার গোত্রে গোত্রে পাঠাইছেন। মানে এখানে মোজাইনা গোত্রের 1000, বনু সোলাইম গোত্রের 1000, অমুক গোত্রের 1000, এভাবে আসছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে পাঠাইছেন যাতে মক্কার মুশরিকেরা দেখে। তো আবু সুফিয়ান পাহাড়ের উপরে দাঁড়াইছে, আরো মক্কার নেতারা পাহাড়ের উপরে দাঁড়াইছে, দাঁড়ায় প্রথম বলতেছে যে প্রথম বনু মোজাইনা গোত্রের 1000 আসছে। বললো যে এরা কারা? বললো যে মোজাইনা। এরা কারা? বনু সোলাইম। এরা কারা? অমুক গোত্র। এইভাবে ঢুকতেছে একের পর এক, 1000, 500, 600 করে করে এক এক গ্রুপ মক্কা মুকাররমার দিকে হাজুন এলাকা দিয়ে ঢুকতেছেন। হাজুনটা হলো এখন আপনার যে দিক দিয়ে মারওয়া পাহাড়ের ওই দিকটা, যে দিক থেকে ওই যে মোয়াল্লা কবরস্থান,
হ্যাঁ, ওই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে এসে এই সাহাবায়ে কেরামকে বললেন তোমরা এখান দিয়ে ঢুকো। তো এরকম 100, 500, 1000 বাহিনী আস্তে আস্তে ঢুকতেছে। তো পরে আবু সুফিয়ান বলতেছে, আরে এগুলা দেখে আমার কি হবে, এরা তো বিভিন্ন জায়গার গোত্র। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার পিছনে সবচেয়ে বড় বাহিনীটা নিয়ে, এক পাশে আনসার এক পাশে মুহাজির, আনসার মুহাজির বেষ্টিত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর বেশে মক্কা মুকাররমার দিকে এগিয়ে আসতেছে। আবু সুফিয়ান বলল, এই যে এরা কারা আসতেছে, দেখা যাচ্ছে এরা কারা? বললেন এরাই হলো আনসার এবং মুহাজির, মানে তোমাদের এখান থেকে যারা গেছে আর মদিনা যারা ছিল এরা। তখন আবু সুফিয়ান চিৎকার করে বলে উঠল, পৃথিবীর আর এমন কোনো শক্তি নাই যেই শক্তি এই বাহিনীর মোকাবেলা করবে, এরকম শক্তি আর পৃথিবীতে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান তো আসলে এই এলাকার বড় নেতা, এটা আপনিও জানেন, তার প্রভাব, তার ক্ষমতা, তার সবকিছু আমাদের জানা আছে। আপনি আজকে তাকে একটা সম্মান দিয়ে দেন, সম্মান দিলে সে অনেক খুশি হয়ে ইসলামের জন্য আরো অনেক কাজ করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান দাখালা ফি দারে আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যেই লোক আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। সুবহানাল্লাহ, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। আবু সুফিয়ানকে স্পেশাল আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্মান দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাখালা ফিল মাসজিদিল হারাম ফাহুয়া আমিনুন, মসজিদে হারামে যারা ঢুকবে তারাও নিরাপদ। তারপরে আপনার আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারাও নিরাপদ। এখন কেউ দৌড়াইতেছে মসজিদে হারামের দিকে, কেউ দৌড়াইতেছে আবু সুফিয়ানের ঘরের দিকে। কয়েকজন বের হলো, না আমরা কোথাও যাব না, মসজিদে হারামেও যাব না, আবু সুফিয়ানের বাড়িতেও যাব না, মোকাবেলা করব। এই মোকাবেলাকারীদের মধ্যে আপনার ইকরামা বিন আবু জাহাল, সফওয়ান ইবনে উমাইয়া, এরকম আরো কয়েকজন ছিল। এখানে এই খান্দামা একটা এলাকা আছে মক্কা মুকাররমার পাশে, খান্দামা এলাকায় গেছে এরা মোকাবেলা করার জন্য। তখন সেখানে 12 জন মারা গেছে তারা, সেখানে যে যারা মোকাবেলা করতে গেছে এখানে 12 জন মারা গেছে। 12 জন মারা যাওয়ার পরে বাকিগুলো ছিন্ন ভিন্ন হয়ে পালাই গেছে, মক্কা থেকে পালাই গেছে। ওই ইকরামা বিন আবু জাহেলও পালাই গেছে, অন্যরা সবাই মক্কা থেকে পালাই গেছে যারা আত্মসমর্পণ করে নাই। বাকিরা সবাই কেউ মসজিদে হারামে ঢুকছে, কেউ আবু সুফিয়ানের ঘরে ঢুকছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে এসে প্রথমে মসজিদে হারামে ঢুকছে। ঢুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হলো হাজরা আসওয়াদের নিকটবর্তী হয়েছে। হাজরা আসওয়াদের নিকটবর্তী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দ্বারা হাজরা আসওয়াদকে চুম্বন করছেন, মানে লাঠি দিয়ে স্পর্শ করে লাঠির মাথাটাকে চুম্বন করছেন। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তাওয়াফ করছেন। প্রথম কাজটা করছেন তাওয়াফ, 7 বার তাওয়াফ করছেন। তাওয়াফ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান ইবনে তলহা, ওসমান ইবনে আবু তলহাকে ডাকো, কারণ বাইতুল্লাহর চাবি ওই ওসমান ইবনে আবু তলহার কাছে। তাকে ডাকো, আবু সুফিয়ানকে ডাকো, মানে মক্কার যারা নেতৃস্থানীয় আছে সবাইকে ডাকতে বলে। সবাই আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার লাঠি দিয়ে দিয়ে মূর্তিগুলাকে ভাঙা শুরু করছেন, ভাঙতেছেন আর বলতেছেন, ওয়াকুল জা আল হাক্ক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই কথা বলে বলে মূর্তি ভাঙতেছেন। আর ওসমান ইবনে আবু তালহা, আরো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বিশিষ্ট সাহাবীদেরকে বললেন, যত মূর্তি আছে 360টা সব আস্তে আস্তে এখান থেকে অপসারণ করো, বের করো, পরিষ্কার করো। এরপরে ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর দরজা খুললেন, খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবিটা দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন ভিতরে।
ঢুকে বাইতুল্লাহর দরজাকে পিছনে রেখে আপনার সামনের প্রাচীরের দিকে দাঁড়াইছেন। তখন মসজিদের ভিতরে 6টা পিলার, 6টা খাম্বা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঢুকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে 2টা, বাম পাশে 1টা, পিছনে 3টা। এরকম জায়গায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সালাত আদায় করছেন। ভিতরে 8 রাকাত সালাত আদায় করছেন। এটাকে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন, এটা যেই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, এটা সলাতুদ দোহার সময়, এটা সলাতুদ দোহার সলাত। কেউ কেউ বলছেন এটা শোকর, সলাতুল শোকর, আল্লাহ পাক মক্কা বিজয় দান করছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকরের সলাত আদায় করছেন। কেউ কেউ বলছেন এখানে 2 রাকাত সলাতুত তাওয়াফ, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদের ভিতরে ঢুকছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সলাত আদায় করছেন। সলাত আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। যে দোয়াটা আমরা সফা পাহাড়ের উপরে এবং মারওয়া পাহাড়ের উপরে, এই 2 পাহাড়ের উপরে এটা আমরা পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়লেন। পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লু মাআসুরাতিন আও মালিন আও দামিন ফাহুয়া তাহতা কাদামাইয়া হাতাইনে। যে যত রকমের সম্পদের প্রভাব, বংশের প্রভাব, রক্তের প্রভাব, ক্ষমতার প্রভাব, সবগুলাকে আমার 2 পায়ের নিচে পিষ্ট করে দিলাম। মানে আজকে থেকে আর এই আরবে অনারবে কারো রক্তের কারণে, বংশের কারণে, সম্পদের কারণে কোনো মুসলিমের মধ্যে কোনো তফাৎ থাকবে না, এটাকে রহিত করে দিলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে অনেকক্ষণ দোয়া করলেন। এমন সময় সাফা পাহাড়ের পাদদেশে ওই যে হাজার হাজার জনগোষ্ঠী আসি একত্রিত হইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে হারামে যারা ঢুকবে তারা নিরাপদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ইয়া মা'শারা কুরাইশ মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম। ও কুরাইশেরা, তোমরা কি মনে করো আমি তোমাদের সাথে কি আচরণ করব আজকে? তখন তারা বলল, খাইরান, আমরা আশা করি আপনি ভালো আচরণ করবেন, কারণ আপনি হলেন আখুল কারীম ওয়া ইবনু আখিন কারীম, আপনি আমাদের সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের ছেলে। আপনি তো আমাদের ভাতিজা, মুরব্বীরা বলতেছে আপনি তো আমাদের ভাতিজা, সম্মানিত ভাইয়ের ছেলে, আর বাকিরা করতেছে আপনি আমাদের সম্মানিত ভাই। তো সম্মানিত ভাই হইলে আগে এই ভাই কোথায় ছিল? এখন যখন বিপদে পড়ছে এবার আপনি সম্মানিত ভাই, সুতরাং আপনার থেকে আমরা ভালো কিছু আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি। আমি তোমাদেরকে তাই বললাম যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তালাকা। তোমাদের উপরে আজকে আমার কোনো প্রতিশোধ নাই, যাও তোমরা মুক্ত, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম রহমাতুল লিল আলামিন। এত কষ্ট, এত নির্যাতন, এত কিছু করার পরেও যখন সব হাতের নাগালে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তখন অনেক সাহাবীরা বলতেছিলেন, আরে আমরা এতদিন বলতাম যদি মক্কা কোনোদিন আসতে পারে তছনছ করে ফেলবো, এগুলারে একবারে টুকরা টুকরা করে ফেলবো এদের অত্যাচার নির্যাতনে। আর আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তাদের গায়ে হাতও দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাইকে ক্ষমা করা হয়েছে, তবে 9 জন মানুষকে ক্ষমা করা হবে না, এরা এই ক্ষমার আওতার বাহিরে থাকবে। এদের মধ্যে একজন হলো আব্দুল্লাহ বিন খাত্তাল।
এই লোক ইসলাম গ্রহণ করছিল একবার। ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাকাত আদায় করতে পাঠাইছেন। তো এই লোকে ওখান থেকে এক গোলামকে, এক রাখালকে হত্যা করে পরে সে পালাই গেছে, পালাই আবার মুশরিক হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আব্দুল্লাহ বিন খাত্তালকে ক্ষমা করা হবে না। ওই খাত্তালের দুটা দাসী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানে নিন্দা করে করে গান গাইত। তারপরে মিকয়াস ইবনে হুবাবা, তাকে যেখানে পাওয়া যাবে তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যা করো। হুয়াইরিস বিন নাকিস, তাকেও হত্যা করো। আব্দুল্লাহ বিন আবি সারা, একরামা বিন আবু জাহাল, হাব্বার ইবনুল আসওয়াদ, সারা, এই 9 জনকে হত্যা করা হবে, এদেরকে ক্ষমা করা হবে না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বারে ধরে নিয়ে আসলেন। আবু বকর তার বাপকে নিয়ে আসছেন, আবু কুহাফাকে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত বৃদ্ধ মানুষ কষ্ট করে তুমি এখানে আনছো কেন? আমি যাইতাম তার বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নিয়ে আসছো কেন? আমি দেখা করতাম। বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে যা করছে তার জন্য এখানে আসাটাই হলো তার উপরে ফরজ, এই জন্য আমি তাকে এখানে নিয়ে আসছি। তারপরে ইসলাম গ্রহণ করছেন আবু কুহাফা। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার চুল দাড়ি সব দবদবে সাদা, চুলও সাদা, দাড়িও সাদা, গোফও সাদা, সব সাদা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গায়্যিরু হাযা বিশাইয়্যিন ওয়াজতানিবুস সাওয়াত, তোমার এই যে যা সাদা দেখতেছি এগুলাকে রং দিয়ে পরিবর্তন করে ফেলো, তবে খবরদার কালো রং দিও না, কালো রং থেকে বিরত থাকিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন। আচ্ছা, এই জন্য কালো খেজাব জায়েজ নেই। তারপরে তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে, এই সাবির জন্য ওসমান ইবনে আবু তালহাকে ডাকলেন। ওসমান ইবনে আবু তালহা কোথায়? উনি তো সাবি দিয়ে চলে গেছে, উনি মনে করছে আজ জীবনে সাবি পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজিহি আমানাতুল্লাহ, এটা আল্লাহর আমানত, তোমার হাতেই তুলে দিলাম। আবার ওসমান ইবনে আবু তালহার হাতেই তুলে দিয়েছেন। আজও 1400 বছর ধরে ওনার বংশের লোকদের হাতেই বাইতুল্লাহ চাবি। এই চাবি যুগে যুগে উমাইয়ারা, আব্বাসীরা, তারপরে আপনার তুর্কিরা কেউ তাদের থেকে নেয় নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে তুলে দিয়েছেন। এবং বর্তমানে যার হাতে চাবি বর্তমান সময়, উনি হলেন ডক্টর আলী বিন তহা আশ-শাইবি, ডক্টর সালেহ বিন তহা আশ-শাইবি। ওনার হাতে এখন বর্তমানে বাইতুল্লাহর চাবিটা আছে। উনি ওই ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বংশের লোক। দেখেন, যদি এরকম একটা লোক আমাদের বাংলাদেশে থাকতো, এই লোক মাজার বানায়, দরবার বানায় বসতো না? যে বাইতুল্লাহর চাবি আছে যার হাতে, মানুষ তো তারা যায় সকালে সাজদা করতো, বিকালে সাজদা করতো, কোটি কোটি টাকা সে হাদিয়া পাই, সে তো রাজদরবারের মতো বসবাস করতো না। কিন্তু দেখেন এই লোকের নামও পৃথিবীর কেউ জানে না। আপনারা এর আগে শোনেনও না এই লোকের নাম, আমরাও চিনতাম না। এটা মাসিক আত-তাহরিকে ওনারা ওখান থেকে তথ্য নিয়ে জানতে পেরেছেন। ওখানে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে যার হাতে চাবি ওনার নাম ডক্টর সালেহ বিন তহা আশ-শাইবি। ওনার হাতে বর্তমানে বাইতুল্লাহ। উনি ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বংশধর। অথচ কিন্তু উনি, এই যে আমরা হজে যাই, উমরায় যাই, উনি তো আসি এসে ঘুরতে পারতো যে এই দেখো আমার হাতে চাবি, আমারে চিনো তোমরা? আর আবার ময়দানে যাই করতে পারতো এই যে বাইতুল্লাহর চাবিওয়ালা আসছে। এটা কি বিশাল এক সম্মান না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হাতে বাইতুল্লাহর চাবি দিয়ে গেছেন। সৌদি বাদশাহ পর্যন্ত তারা চাবি নেয় না, খাদেম, তারা খাদেমুল হারামাইন, আল্লাহর ঘরের খাদেম, কিন্তু চাবি নেই। চাবি কিন্তু তাদের কাছে। তাহলে এটা বিশাল এক সম্মান না? অথচ তাদেরকে কেউ চেনে না, জানে না। যারা প্রকৃত আহলে বায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তারাও আছে এখনো, কিন্তু তাদেরকে কেউ চিনে না, কারণ তারা ধর্ম ব্যবসা করে না। আর যেগুলো আমাদের এসব অঞ্চলে আসি আওলাদে রাসূল পরিচয় দেয়, এগুলো ধর্ম ব্যবসায়ী। এখানে আসি, বাংলাদেশে আসি, ব্যবসা করে। আওলাদে রাসূল হলে আপনি চুপ করে থাকেন, নীরবে বসে থাকেন, আপনারা আমরা যাকাত তাকাত দিব না, সদাকা দিব না। আওলাদে রাসূল হলে সদাকা খাবে না, এটাই তো তার করণীয়।
কিন্তু তারা জানে যে এই অঞ্চলের মানুষগুলা জাহেল, এগুলোর কোনো দিন সম্পর্কে জ্ঞান নাই। আওলাদ রসুল নাম শুনলে ব্যবসা জমানো সহজ, এই জন্য এখানে আসে সব আওলাদ রসুল। অথচ প্রকৃত আওলাদ রসুল যারা, তারা এখনো আছেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় আছেন, কিন্তু কেউ তাদেরকে চিনেন না, জানেন না। এমনকি আমাকে এই আপনার ওখানকার মক্কার মদিনার লোকেরা বলছেন যে মক্কা মুকাররমা মসজিদে হারামের মধ্যে কিছু মানুষ আছে, এরা মানে আল্লাহর ঘরে বসে বসে সারাক্ষণ ইবাদত বন্দেগী করে। মানে এদেরকে সাধারণ মানুষ এদেরকে চেনেও না, নামও জানে না, কিছুই জানে না। সকালে আসে, কেউ রাত্রে যায়, সারাদিন থাকে, কেউ সারা রাত্রেও থাকে, এখানেই পড়ে থাকে। এবং এরা এক একজন মানে এদেরকে সৌদি বাদশারা চিনে বা ইমামেরা চিনে, রাষ্ট্রীয় যারা আছেন তারা চিনে, সবাই চিনে না। এদের মধ্যে অনেকে আহলে বায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের রাসূলেরা এইভাবে আসে, নিবৃতে চুপে চুপে আল্লাহর ইবাদত করে। আর আমরা হইলে তো মসজিদে হারামের পাশে বসি, মিয়া আমার চিনো, আমি কিন্তু আওলাদের রাসূল, পাগড়ি লয়ে বসতাম, আসো বায়াত করো, মুরিদ হও, ধর্ম ব্যবসা জমাইতো। কিন্তু তারা কারো কাছে পরিচয় দেন না, কারো থেকে হাদিয়া তোবার জন্য বসে থাকেন না। তারা নিবৃতে একাকী, জাকার আল্লাহ খালিয়ান, একাকী আল্লাহর জিকির করেন। আচ্ছা, এই যে 9 জনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত হালাল করে দিয়েছেন, এদের মধ্যে 4 জনকে হত্যা করা হয়েছে, আর 5 জনকে হত্যা করা হয়নি। এই 5 জন এসে ইসলাম গ্রহণ করছে, এই জন্য এই 5 জনকে পরবর্তীতে আর হত্যা করা হয়নি। 4 জন এদেরকে হত্যা করা হয়েছে। আর একজনকে আপনার এই এখানে যে একজন আছে, তাকে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা লিখছে, তাকে ধরে আনা হয়েছে। ধরে আনার পরে আল্লাহ রসুলের কাছে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ তাকে বায়াত করান, তাকে বায়াত করান। আল্লাহ রসুল বায়াতও করাইতেছেন না, কিছু বলতেছেন না। তখন এরপরে অনেকবার বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দেখো না আমি তাকে ক্ষমা করতেছি না, আমি বায়াত করাইতেছি, তোমরা এই সুযোগে হত্যা করে ফেলবা, কিন্তু তোমরা করতেছো না। তো সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো বুঝতে পারিনি এই বিষয়টা, আপনি একটু আমাদেরকে চোখ দিয়ে ইশারা দিতেন, তাহলে আমরা কারবার সারাই দিতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবীদের চোখ কখনো খেয়ানত করে না, মানে আল্লাহর নবীদের চোখ দিয়ে কোনো এরকম ইশারা দেয় না, নবীদের চোখও নবী, এটা কখনো খেয়ানত করে না। এই জন্য আমি তোমাদেরকে চোখ দিয়ে ইশারা দিই নাই, কিন্তু তোমরা বোঝা উচিত ছিল যে আল্লাহ রাসূল কেন বায়াত করাইতেছেন না, যাতে বায়াতের আগেই তোমরা হত্যা করে ফেলো। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জোহরের সময় হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ছাদে উঠো। ছাদে উঠে সর্বপ্রথম মক্কা বিজয়ের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় করছেন। 19 দিন অবস্থান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়। 19 দিনে কসর করছেন, 19 দিনে কসর করছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন থাকবেন নির্দিষ্ট ছিল না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিনেই কসর করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। পরবর্তীতে মসজিদে হারামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিয়োগ করে গেছেন, কারণ বেলাল তো মদিনা চলে যাইব, এখানে আজান দিবে কে? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন 4 জন, মসজিদে নববীর 2 জন, মসজিদে কুবার 1 জন, মসজিদে হারামের 1 জন। এই 4 জনেরই উপাধি মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মক্কা মুকাররমাকে আজকে থেকে হারাম ঘোষণা করা হয়েছে, পবিত্র হারাম এটা, এবং এই হারামের মধ্যে রক্তপাত নিষিদ্ধ, কিন্তু আল্লাহ পাক কিছু সময়ের জন্য বৈধ করে দিয়েছেন। ওই যে এগুলারে হত্যা করা হয়েছে না কয়জনকে, আল্লাহ পাক শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অল্প সময়ের জন্য হালাল করছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর হালাল হবে না কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা হারাম। আর এখানের কোনো ঘাস তোলা যাবে না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইল্লাল ইজখির, ইল্লাল্লাহ জিকিরের দলিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইল্লাল ইজখির, ইজখির ঘাসটা আমাদেরকে একটু তোলার কাটার অনুমতি দেন, কারণ এটা আমাদের অনেক কাজে লাগে।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, ইল্লাল ইজখির, যে এটার অনুমোদন দেওয়া হয়েছে, এটা কাটা যাবে, এর বাহিরে মক্কা মুকাররমায় আর কোনো কিছু করা যাবে না। আচ্ছা, এরপরে আবু শাহ নামক একজন ব্যক্তি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিছেন, এই লোকটা উঠি, সাহাবী উঠি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, যে উক্তুবু লি, আপনি যে খুতবাগুলো দিছেন এত গুরুত্বপূর্ণ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার মনে না থাকে আমাকে একটু লিখে দেন। এই সাহাবী বলতেছে কি, আমাকে একটু লিখে দেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্তুবু লি আবি শাহ, এই তোমরা একজন আবু শাহকে এগুলো লিখে দাও। এটা সহিহ আল বুখারীর হাদিস। এটা দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস লেখা ছিল। আজকে যারা হাদিস অস্বীকারী, যারা এই কুফরিতে নিমজ্জিত, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো হাদিস লেখা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব হাদিস লেখা ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিস লিখিত ছিল, অসংখ্য সাহাবীর কাছে হাদিসের পাণ্ডুলিপি ছিল, হাদিস লেখা ছিল। সব যে মুখস্থ ছিল তা না, এগুলা লেখাও ছিল। এই সুতরাং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও লেখা ছিল, কিন্তু এগুলাকে বিভিন্ন জায়গা থেকে সংকলন করে হাদিসের গ্রন্থ হিসাবে আসতে পড়ে, কিন্তু মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হাদিস লেখা ছিল। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দীর্ঘ সময় ধরে দোয়া করছেন। আচ্ছা, দোয়ার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দোয়া করতেছেন, এখন আনসারেরা একজন আরেকজনের কইতেছে কানে কানে, বালাদুহু ওয়া ওয়াতানুহু ওয়া মাওলাদুহু, মানে আনসার সাহাবীরা কান্না শুরু করে দিচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনা যাবেন না। একজন আরেকজনকে কানে কানে বলতেছে বালাদুহু, আরে জানো না এটা তো আল্লাহ রাসূলের দেশ, আল্লাহ রাসূলের জন্মভূমি, আল্লাহ রাসূলের মাতৃভূমি, রাসূল আর মদিনা যাবে না। মানে তখন সাহাবায়ে কেরামের এই 10,000 সাহাবীর সবচাইতে বেদনাদায়ক জিনিস ছিল আর রাসূল যাবে না। মক্কা বিজয় হয়ে গেছে, সুতরাং রাসূল তো আর মদিনা যাবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কি বলতেছিলা, কেউ বলে না। তোমরা কি বলতেছিলা, কেউ বলে না। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বুঝতে পারছি তোমরা কি বলতেছিলা। মাআযাল্লাহ আল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল মাহইয়া মাহইয়াকুম, দুনিয়ার জীবনে যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, আমার জীবন তোমাদের জীবন একসাথে, ওয়াল মামাতু মামাতুকুম, আমার মৃত্যু তোমাদের মৃত্যু একসাথে, অর্থাৎ আখিরাতেও একসাথে, দুনিয়াতেও একসাথে, তা তোমাদের সাথেই থাকবো, আমি মক্কা মুকাররমায় থাকবো না। তখন সাহাবায়ে কেরাম আশ্বস্ত হইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফিরে যাবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন এই মক্কা মুকাররমায় অবস্থান করলেন। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে গিয়েছেন, আর মক্কা মুকাররমা স্থায়ীভাবে থাকেন নাই। ওই মক্কা বিজয় হয়ে 8ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসছেন, 10ম হিজরিতে বিদায় হজের সময় আবার আসছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকেই বেছে নিছেন, দুনিয়াতেও থাকবেন মদিনায় এবং আখিরাতেও সাহাবায়ে কেরামের সাথে। এখানে সাহাবায়ে কেরামের মর্যাদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আনসার সাহাবীদের মর্যাদা, যে তাদেরকে বলছেন যে আল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, আমার জীবন হবে তোমাদের সাথে এবং মৃত্যু পরবর্তী জীবনও হবে তোমাদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মক্কা মুকাররমা বিজয় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা হিজরাতা বাদাল ফাতহ ওয়ালাকিন জিহাদ ওয়া নিয়্যা, হিজরতে মক্কা বিজয়ের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো হিজরত নাই। মানে মক্কা থেকে মদিনায় হিজরত নাই, মক্কা বিজয়ের পরে আর কেউ হিজরত করতে পারবে না। হিজরত করলে হিজরতের ফজিলত পাবে না, তবে অন্য জায়গার হিজরত থাকবে, মক্কা থেকে মদিনা থাকবে না। তবে ওয়ালাকিন জিহাদ ওয়া নিয়্যা, তবে জিহাদ এবং নিয়ত এটা কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ রহিত হয় নাই। কিন্তু হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা রহিত হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমাকে আবার তাওহীদের পতাকা তলে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে জানার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখলাক, আমাদের জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোকে সুন্নতি জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, গত বছর আমাদের এখানে খায়রুল হুদা কনফারেন্স হয়েছিল, মনে আছে আপনাদের? যে ইনশাআল্লাহ এই বছরও আমাদের দ্বিতীয় খায়রুল হুদা কনফারেন্স হবে ইনশাআল্লাহ। এটা নভেম্বর মাসের 3 তারিখ শুক্রবার হবে ইনশাআল্লাহ। নভেম্বর মাসের 3 তারিখ শুক্রবার। এবং আমাদের এখানে ইনশাআল্লাহ এবারও উপস্থিত থাকবেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, ডক্টর মানজুর এলাহি হাফেজাহুল্লাহ, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ, 3 জন মদিনার বিশিষ্ট আলেম, মদিনা থেকে এলেম নেওয়া আলেম, তারা এখানে থাকবেন ইনশাআল্লাহ। তো জুমা থেকে ওই দিন ইনশাআল্লাহ বিকালবেলা থেকে, জুমার পরে আমরা শুরু করে দিব, জুমার পরে একটু বিরতি দিয়ে এরপরে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন এবং এখন থেকে দাওয়াত দেওয়া শুরু করবেন। আর কনফারেন্সের জন্য তো কিছু খরচ টরচও আছে না? আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু। আপনারা ইনশাআল্লাহ এই কনফারেন্সের জন্য সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ কনফারেন্সকে সুন্দর করার, সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের এই সিরাতের প্রোগ্রামকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতি জীবনযাপন করার তৌফিক দিন।